আচ্ছা, স্ট্রিট ফুড দোকানের মোমো এবং মোমোর চাটনি কেন এত টেস্টি হয় জানেন? কিছু গোপন টিপস আর সঠিক পরিমাপের জন্য। এই যেমন ধরুন না, ময়দাতে কতটা পরিমাণ জল দেবেন। অবশ্য আমি কিন্তু ব্যাপারটা জানতাম না। আমার এক পরিচিত আছে, তাদের কিন্তু মোমো দোকান আছে, তো সেখান থেকেই আমার জানা। তো আজকে কিন্তু আমি সেই কারণেই আপনাদের সাথে একদম এই শীতের সবজি দিয়ে ভেজ মোমো বানিয়ে দেখাবো, একদম স্ট্রিট ফুড দোকানের মতো। আর সাথে থাকছে কিন্তু ঝাল ঝাল লাল লাল টমেটোর চাটনি, একদম স্পেশাল। আর পুরো স্ট্রিট ফুড দোকানের মতোই কিন্তু স্বাদ আসবে। খুব সহজভাবেই বানাবো, আপনারাও ভিডিওটা দেখলে কিন্তু বাড়িতে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর সাথে থাকছে অনেক টিপস, তাই আমি বলছি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আবার কিন্তু আমি এই কথাটা বলে দিলাম। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে চাটনিটা বানিয়ে আমি দেখাবো, তাই কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের টমেটো, নিয়েছি 1 ইঞ্চি আদা, 4-5টা রসুন কোয়া, আর নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা। এবার এই সব কিছু আমি জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, মোমোর ময়দা মাখানোটাও কিন্তু এতটাও সহজ ব্যাপার নয়, এর একটা সঠিক পরিমাপ আছে। আপনারা যদি 1 কেজি ময়দা নেন, তাহলে সেখানে কিন্তু 440 গ্রাম জল আপনাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে মোমোটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা। তো এই 250 গ্রাম ময়দাতেই কিন্তু অনেক মোমো হয়ে যাবে, তবে আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাপটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো এবার আমি এই ময়দার মধ্যে কিন্তু কিচ্ছু দেবো না, শুধুমাত্র একটু লবণ দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 110 গ্রাম জল। এবার এই জলটাকে দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে এই ময়দাটাকে মাখিয়ে নেব। আপনাদেরকে তো আমি প্রথমেই বলেছি, মাপটাকে আমি ঠিকঠাক বলে দিয়েছি আপনাদেরকে। কখনোই জলটা কিন্তু একসাথে দিতে যাবেন না, এরকম অল্প অল্প দেবেন, এতে করে কিন্তু মাখানোটা খুবই ভালো হবে। দেখুন ডোটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আর ডোটাকে ঠিক আমি এরকমই রেখেছি, বেশি পাতলাও করিনি আবার বেশি শক্তও করিনি। তো এবার অল্প একটু সাদা তেল আমি মাখিয়ে নেব। তো এবার ঢাকা দিয়ে কিন্তু অন্তত পক্ষে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। এই টিপসগুলোই কিন্তু আপনাদের কাজে আসবে। এদিকে চাটনির উপকরণগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। তো এবার আমি এগুলোকে পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখুন সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু চাটনিটা পুরোপুরি রেডি হয়নি, এবার আমি চাটনিটাকে রেডি করে নেব। তার জন্য কড়াইতে কিন্তু আমি অল্প একটু সাদা তেল দিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন কুচি। প্রথমে এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটোর পেস্টটা। দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। এবার এগুলোকে একটুখানি নেড়ে নেব। এখন দেখুন এই বাটির মধ্যে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। স্ট্রিট ফুড দোকানে কিন্তু এই কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় চাটনিটাকে সাইন করার জন্য আর ঘন করার জন্য। তো এবার আমি এই কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এবার জল দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুটো একসাথে। মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে কিন্তু দিয়ে দেবো এই মিশ্রণটির মধ্যে। আবারও সবকিছু একটুখানি মিশিয়ে নেড়ে নেব। এই দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, আর শাইন করতেও কিন্তু শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভিনিগার। আপনারা চাইলে কিন্তু ভিনিগারের বদলে লেবুও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সয়া সস।
তো এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে কিন্তু নেড়ে নেব আর একটু ঘন করে নেব। বন্ধুরা, স্ট্রিট ফুড দোকানে আরও একটা জিনিস ব্যবহার করা হয় যেটা কখনো কাউকে বলাই হয় না, সেটা হচ্ছে আজিনামোটো। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। আপনারা চাইলে কিন্তু আজিনামোটোর বদলে কিন্তু অ্যারোমিক পাউডারও ব্যবহার করতে পারেন। তবে আমাদের এখানে তো অ্যারোমিক পাউডারটা আমি পাইনি, সে কারণে কিন্তু আজিনামোটো দিচ্ছি। যেহেতু আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম একদম স্ট্রিট ফুড দোকানের মধ্যে কিন্তু বানিয়ে দেখাবো, তাই আমি কিন্তু ব্যবহার করলাম। আপনারা কিন্তু আজিনামোটোটা ব্যবহার করবেন না, আবারও বলছি শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। তো আমি বেশি ব্যবহার করছি না, এরকম অল্পই কিন্তু দিচ্ছি, এতে করে কিন্তু চাটনির স্বাদটাকে বাড়িয়ে দেবে। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু চাটনিটাকে নামিয়ে নেব। আর দেখুন চাটনির শাইনটা কত সুন্দর এসছে, আর কালারটাও দেখুন। তো এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে। শুধু দোকানের মতো দেখতে নয়, স্বাদটাও কিন্তু একদম দোকানের মতোই হবে। কালারটা কিন্তু জাস্ট অসাম এসছে দেখুন। আর বন্ধুরা, এই চাটনিটা যদি আপনারা ফ্রিজে রেখে খান, অন্তত পক্ষে কিন্তু 15 দিন মতো রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তো এবার আমি এই চাটনিটাকে সাইডে রেখে মোমোটা বানিয়ে নেব। দেখুন মোমোর পুরটাকে বানানোর জন্য এখানে আমি একটা হাফ বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাঁধাকপিটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর আমি এই গ্রেটারের এই অংশটা দিয়ে কিন্তু গ্রেট করব। এইভাবে কিন্তু গ্রেট করে নেব, খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে। আপনারা যদি ছুরি দিয়েও ভাবে কুচি করে নিতে পারেন, তাহলে কিন্তু একদম কুচি করে নেবেন ছুরি দিয়ে। আমার মনে হয় গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু বেশি ভালো। এই দেখুন কত সুন্দরভাবে একদম ঝুড়ি ঝুড়ি হয়ে কেটে পড়ছে একদম। আর গ্রেটার দিয়ে কিন্তু এইভাবে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়িও হয়ে যাবে। আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এই দেখুন একদম কিন্তু মিহি হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু সেদ্ধ হতেও বেশি সমস্যা হবে না। দেখুন হাফ বাঁধাকপিটা কিন্তু খুব ভালোভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এবার আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লবণ। তো লবণটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে বাঁধাকপির সাথে একদম কচলে কচলে এইভাবে একদম মেখে নেব। এতে করে কিন্তু বাঁধাকপির জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তো প্রথমে কিন্তু এইভাবে একটু কচলে নিতে হবে ভালো করে। এবার দু হাতের সাহায্যে কিন্তু বাঁধাকপিটাকে একদম চিপড়ে জলটাকে বের করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে জলটা বেরিয়ে যাচ্ছে। যতটা পারবেন গায়ের জোর দিয়ে কিন্তু এইভাবে জলটাকে বের করে দিতে হবে একদম, যাতে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। তো এবার আমি এগুলোকে নিয়ে একটা গামলির মধ্যে রেখে দিচ্ছি। তো এইভাবে কিন্তু সমস্ত বাঁধাকপিটাতে কিন্তু জল আমি বের করে নেব। কতটা জল বেরিয়েছে দেখুন। আর এই জলটা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে, আর সিদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না। চিপড়ে নেওয়ার পরে দেখুন কতটা জল বেরিয়েছে, একদম হাফ থালা কিন্তু জল বেরিয়েছে। আর চিপড়ে নেওয়ার পরে বাঁধাকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। তো এবার আমি এই বাঁধাকপির মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। তার মধ্যে এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, পেঁয়াজ কলি কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি আদা কুচি। যতটা পেরেছি কিন্তু প্রত্যেকটা উপকরণ একদম ছোট ছোট কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। এবার আমি কিন্তু এক এক করে দিয়ে দেবো এই বাঁধাকপির মধ্যে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, বিনস কুচি, পেঁয়াজ কলি কুচি, ধনেপাতা কুচি, আর সবশেষে দিয়ে দিচ্ছি আদা কুচি। তো এবার সবকিছু কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নেব। আপনারা যদি ময়দার পরিমাণটা বেশি নেন, এখানে কিন্তু এই উপকরণের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে আমি কিছু মশলাও দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, অল্প একটু দিয়ে দেবো সয়া সস। এবার সবশেষে দিয়ে দেবো আবারও অল্প একটু আজিনামোটো। আমি তো প্রথমেই বলেছিলাম
যে আজিনামোটোটা কিন্তু দোকানে দেয়, সেই কারণেই আমি এখানে দিচ্ছি। আর আজিনামোটো কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। তো দিয়ে দিচ্ছি অল্প একটু। তো এবার সব লাস্টের মতো সব কিছু আমি একটু মিশিয়ে নেব। তো মোমোর পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর স্ট্রিট ফুড দোকানে কিন্তু ভেজ মোমোতে এই পুরটাই তৈরি করা হয়। তো আমি যে উপকরণগুলো দিয়েছি আপনারা যদি বাড়িতে এইভাবে পুরো টিপসটা দেখে কিন্তু যদি ফলো করে আপনারা বানান, একদম কিন্তু স্ট্রিট ফুড দোকানের মতোই হবে। যে কারণে স্ট্রিট ফুড দোকানের মোমোর কিন্তু টেস্ট বেশি হয়। তো এবার আমি এই পুরটাকে সাইডে রেখে ময়দাটাকে আরেকবার মেখে নেব। দেখুন ময়দাটা রেস্টে রাখার কারণে কতটা সফট হয়ে গেছে। তো আরেকটু মেখে নেব। এবার আমি এই ময়দার ডো থেকে লেচি কেটে নেব। এইরকম লেচি কেটে নেব। দেখুন সমস্ত লেচিগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর ঠিক এরকমই সাইজ রেখেছি। আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড়ও করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো এবার আমি একটা লেচি নিয়ে একটা প্লেটের ওপর রেখে বেলে নেব। দেখুন আমি বেলে নিয়েছি। তো এর থেকে কিন্তু আর বেশি বড় করব না। এবার এই লেচিটাকে হাতে তুলে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পুর। তো এবার দু হাত দিয়ে কিন্তু এইভাবে একটুখানি ভালোভাবে প্রেস দিয়ে নেব। এবার আমি কিভাবে মুড়ছি এটা কিন্তু ভালোভাবে একটু দেখে নেবেন। তো প্রথমে কিন্তু এই পেছনটা এইভাবে একটুখানি মুড়ে নেব। এই যে এইভাবে ঢুকে গেছে দু সাইড থেকে কিন্তু এইভাবে এগুলো একটু জুড়ে নেব। এইভাবে দিয়ে এইভাবে কিন্তু দুটো মুখ জুড়ে নেব একসাথে। এবারে কিন্তু এইভাবে ধরতে হবে এই জিনিসটাকে, ধরে এই দিক থেকে একটা এইভাবে গেলে এটাকে এইভাবে চেপে নেব, দিয়ে আবার কিন্তু এই দিক থেকে এটাকে চেপে নেব, আবার এইভাবে এদিকটা একটু চেপে নেব, আবার কিন্তু এইভাবে একটু চেপে নেব। এই দেখুন পুরটা কিন্তু এইভাবে বেরিয়ে আসলে একটু ঢুকিয়ে দিতে হবে এইভাবে চেপে। দেখুন আর সামনেরটা দেখুন এইভাবে কিন্তু একটুখানি এরকম করে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি একটা মোমো তৈরি করে নিয়েছি। এই দেখুন তো ডিজাইনটা হয়তো পারফেক্ট আসেনি, দোকানে যারা বানায় তারা কিন্তু এক্সপার্ট তো মোমো তৈরি করতে, তো তাদের ডিজাইনগুলো কিন্তু একদম পারফেক্টভাবে মোমোটা তৈরি হয়। তো দেখুন আমারটা কিন্তু মোটামুটি একদম ঠিকঠাক হয়েছে। তো এইভাবে কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা সমস্ত মোমোগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর এই মোমোগুলো ডিজাইন করতে করতে কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন। আর আপনাদেরকে তো আগে দেখিয়েছি আমি মোমোর ডিজাইনগুলো। আর 250 ময়দাতে দেখুন কতগুলো মোমো হয়েছে। এখানে আপনাদেরকে একটা আমি টিপস বলে রাখি, মোমোর ভেতরে কিন্তু পুরটা বেশি ঠেসে ঠেসে দিতে যাবে না, তাহলে কিন্তু মুড়তে অসুবিধা হবে। তবে আমি যে ডিজাইনটা দেখিয়েছি এই ডিজাইনে যে মোমো তৈরি করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মোমোর ডিজাইন দিতে পারেন। দেখুন আমি কিন্তু চেষ্টা করেছি দোকানে যেমন মোমোর ডিজাইন দেয় সেরকমই ডিজাইনগুলো দেওয়ার। তো এবার আমি এই মোমোগুলোকে স্টিম দেওয়ার জন্য চলে যাব উনুনের কাছে। তো দেখুন মোমোগুলো স্টিম দেওয়ার জন্য কিন্তু এখানে উনুন জ্বালিয়ে আমি একটা স্টিমার বসিয়ে দিয়েছি। আর স্টিমারে কিন্তু জলও গরম করতে দিয়েছিলাম, জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবারে আমি এই স্টিমারের ভেতরে যে পার্টটা থাকে সেই পার্টটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মোমো স্টিমার নয়, এটা হচ্ছে ইডলি মেকার। তো এবার আমি এই পার্টের উপরে অল্প একটু তেল ব্রাশ করে নেব। তেলটা কিন্তু না লাগালে মোমোগুলো কিন্তু একদম চিপকে যাবে, তোলার সময় কিন্তু ছিঁড়ে যাবে একদম মোমোগুলো। ভালো করে কিন্তু তেলটা আমি ব্রাশ করে নিলাম। তো এবার আমি মোমোগুলো দিয়ে দেবো। এবার দুটো করে মোমো দিয়ে আমি এইভাবে সাজিয়ে নেব।
বেশি চাপাচাপি করে দিলে কিন্তু ডিজাইনটা একদম নষ্ট হয়ে যাবে। এরকম একটু সাবধানে দিতে হবে মোমোগুলোকে। তো আমি এই সাইডটাও কিন্তু আরেকটা করে দিয়ে দেবো। আর দেবো না, এখানে দেয়া যাবে না, তো একটাই দিয়েছি। এবার আমি ওপর থেকে অল্প অল্প তেল আমি ব্রাশ করে নেব। এবারে আরো একটা পার্ট আমি ওপরে বসিয়ে নেব। ঠিক একইভাবে কিন্তু এটার উপরেও আমি তেল ব্রাশ করে নেব। ঠিক একইভাবে আগের মতো মোমোগুলো আমি সাজিয়ে নেব। আবারও আমি কিন্তু ওপর থেকে তেল ব্রাশ করে দেব। এবার ঢাকা দিয়ে এটাকে আমি স্টিম দিয়ে নেব 15 মিনিট। আমি এটা উনুনে স্টিম দিচ্ছি বলে কিন্তু 15 মিনিট স্টিম করছি। আপনারা যদি গ্যাসে করেন তাহলে কিন্তু 20 মিনিট স্টিম করে নেবেন। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। আর দেখুন বন্ধুরা, একজন তো নিচে প্রচুর দুষ্টু করছিল, তাই নিয়ে চলে এসেছি। ওপরে নিয়ে এসে একটা ক্যারেটের ভেতর ঢুকিয়ে দিয়েছি, তাও কিরকম ডাকছে, মাম্মাম মাম্মাম করছে। আর দেখুন মোমোগুলো কত সুন্দরভাবে স্টিম হয়েছে। আর প্রত্যেকটা মোমো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, এই দেখুন দেখুন। তো এবার আমি এই মোমোগুলোকে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু পুরো প্লেটটা ধরেও তুলে নিতে পারেন, তবে আমি একটা একটা তুলে নিচ্ছি এইভাবে। তলায় তেলটা দিয়েছিলাম বলে কিন্তু খুব সহজভাবে উঠে আসছে মোমোগুলো, তা না হলে কিন্তু তলা থেকে মানে উঠতেই চাইতো না, ছিঁড়ে যেত মোমোগুলো। আর একজন কত চিৎকার করছে দেখুন কোলে উঠবে বলে। বাবু তুমি দুষ্টু করছো কেন? দেখুন প্রত্যেকটা মোমো কত সুন্দরভাবে ফুলেছে, কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু। প্রত্যেকটা মোমো আগে তুলে নিয়ে আমি, তো এই প্লেটটাকে আমি তুলে রেখে দেবো। নিচের যে মোমোগুলো আছে সেগুলোও তুলে নেব। দেখুন নিচের মোমোগুলোও কিন্তু কত সুন্দরভাবে ফুলেছে, বুঝতেই পারছেন। এই দেখুন ক্যারেট থেকে পা তুলে দিচ্ছে বেরোবে বলে, অবস্থাটা দেখুন, থাকবে না তার ভেতরে। মোমোগুলো কত সুন্দরভাবে স্টিম হয়েছে দেখুন, এতটা সফট হয়েছে, মানে আমি যে এটা দিয়ে তুলছি এতেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে মানে স্টিম হয়েছে। দেখুন সমস্ত মোমোটা কিন্তু আমি তুলে নিয়েছি এই থালার মধ্যে। একটু ঠান্ডা হোক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এখন মোমোগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মোমো ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। আরো একটা ছেড়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু মানে এত দারুণভাবে কুক হয়েছে, মানে দেখে কিন্তু আপনারা সেটা বুঝতেই পাচ্ছেন। আর এরকম যদি গরম গরম সন্ধ্যাবেলা মোমো থাকে আর সাথে যদি এরকম ঝাল চাটনি থাকে, তাহলে আর কি চাই বলুন। আপনাদের কেমন লাগলো ডিজাইনটা আর মোমোর রেসিপিটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। দোকানে কিন্তু ঠিক এরকমই দেয় চাটনি, সাথে এরকম ভেজ মোমো, স্যুপটাও থাকে। তো আপনারা যদি কেউ স্যুপের রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি একদিন আপনাদেরকে স্যুপ বানিয়ে দেখাবো। সত্যি কথা বলছি, পুরো দোকানের স্বাদ। যদি আপনারা না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে স্ট্রিট ফুড দোকানের মতো মোমো আর মোমোর চাটনি ঘরে বানানো যায়। আমি যেভাবে ভিডিওটা বানিয়েছি পুরো ঠিক ফলো করে যদি আপনারা বানান, আপনারা বানাতে পারবেন। আমার ছেলে এত চিৎকার করছে, মানে ওর ভেতরে থাকবেই না, জানেন। আপনি একটু কোলে নিয়ে নিন, মানে প্রচুর চিৎকার করবে। এসো চলে এসো। আসলে রেসিপিটা হয়তো আমি বানিয়েছি, তবে আপনাদেরকে তো আমি বলেছি যে আমার এক পরিচিতদের দোকান আছে, সেখান থেকেই আমার জানা। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।
আর মোমো কার কার পছন্দ সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে মোমো। আচ্ছা যাও যাও, তুমি দাঁড়াও, ফুল গাছগুলো পিছনে আছে, ফুলগুলো ছিঁড়বে। তো আমি এই সন্ধ্যাবেলা একদম গরম গরম মোমো উপভোগ করি চাটনির সাথে। তো তোমরা ভিডিওটা কিন্তু লাইক দিয়ে যাবে, আর যে সকল বন্ধুরা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা। বাবু খুব